হ্যালো এভরিওয়ান, আমাদেরকে আজকে এসিআই মোটরস থেকে ইনভাইট করছে তাদের নতুন একটা ব্র্যান্ড ইকোফ্লো লঞ্চিং ইভেন্টে। সো আমরা আজকে এই লঞ্চিং ইভেন্টে কি কি তারা প্রোডাক্ট লঞ্চ করতেছে এই ব্যাপারে বিস্তারিত দেখবো এবং আরো কি কি হয়েছে ইভেন্টের মধ্যে সে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আমরা ইভেন্টে আসলে আসার পরে অনেক চীনা পরিচিত প্রায় ব্রাদার ছিল, তাদের সাথে সাথে ছবি টবি উঠাইতেছিলাম। এখানে অনেক গেস্টদেরকে ইনভাইট করা হয়েছিল। তো গেমিং সাইড থেকে একমাত্র আমি ছিলাম, গেমিং সাইডের আর কেউ ছিল না। যারা বাকিরা গেস্ট ছিল তারা হচ্ছে টেকের সাইড থেকে। এন্ড এখানে কিন্তু এসিআই মোটরস এর থেকে তারা কিন্তু তাদের অ্যাকচুয়ালি বক্তব্যটা দিতেছিল এবং তারা আসলে তাদের ফিউচার প্ল্যানিং বাংলাদেশে নিয়ে বা এই প্রোডাক্টে নিয়ে তাদের অ্যাকচুয়ালি ভিশন কি বা এগুলো কি তারা কিন্তু এখানে তাদের জিনিসগুলো দেখাইতেছিল। সো তাদের কিন্তু অনেক ভালো ভিশন বাংলাদেশে নিয়ে। তো এই জিনিসটা আরো তারা ইমপ্রুভ করতে চাই, বাংলাদেশের হয়ে কাজগুলো করতে চাই এবং বাংলাদেশে ইমপ্রুভমেন্টের জন্য কাজগুলো করতে চাই। তো এই জিনিসটা অনেক ভালো লাগলো। তারপরেই কিন্তু আমাদের মেন যে আকর্ষণ ইকোফ্লো লঞ্চিং সেগমেন্ট সেটা কিন্তু স্টার্ট হয়ে যায়। 3, 2, 1, play! সো এখন আপনাদের সবার মনে একটা কোশ্চেন আসতে পারে যে আসলে এই ডিভাইসটা কি। সো মেনলি এটা ইকোফ্লোর পোর্টেবল পাওয়ার স্টেশন। এই ডিভাইসটা হচ্ছে আমরা যে জেনারেটর আইপিএস ইউজ করি তার আপগ্রেডেবল ভার্সন বলা যাইতে পারে। বিকজ এটাতে যেহেতু দেখেন জেনারেটরে অনেক বেশি নয়েজ হয় বা সাউন্ড হয় এবং অনেক ব্যয়বহুল থাকে, আবার আইপিএস এ কিন্তু অত বেশি ব্যাকআপ দিতে পারে না। এই প্রোডাক্টে কিন্তু তেমন কোনো ওইরকম নয়েজের ইস্যু নাই, একদম স্মুথ অ্যান্ড ব্যাকআপও কিন্তু অনেক বেশি দেয়। ইকোফ্লো এর প্রোডাক্টের ব্যাটারি কিন্তু আইপিএস এর ব্যাটারির থেকে অনেক লং টার্ম ভালো থাকে, কজ এখানে লিথিয়াম ফসফেট ব্যাটারি। সো এই কারণে কিন্তু ব্যাটারি দিয়ে কমপক্ষে 8 থেকে 10 বছর এই প্রোডাক্ট ব্যবহার করা যায়। অন্যদিকে কিন্তু আইপিএস এর ব্যবহৃত অ্যাসিড ব্যাটারি আয়ুকাল 1.5 থেকে 2 বছর মাত্র। তাছাড়া নিয়মিত ব্যাটারি পানি পরিবর্তন করার ঝামেলা তো আছেই। সো এদিক থেকে কিন্তু ইকোফ্লোর এই প্রোডাক্টটা বেস্ট। সো আমরা চলে যাই ফটো বুথে, সেখানে আমরা কিছু ছবি তুলি। তারপরে আমার কিন্তু দেখা হয়ে যায় সম্পদ ভাইয়ের সাথে এবং সম্পদ ভাই কিন্তু আমারে কিছু কোশ্চেন করতেছিল যে আসলে এই প্রোডাক্টটা আমরা ডেইলি লাইফে কিভাবে ইউজ করতে পারি। সো সেই জিনিসটার অ্যান্সারটাই আসলে আমি দিতেছিলাম তারে। সো সব ডিভাইস দেখার পরে আসলে আমরা নিজের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য কিন্তু এখানে তারা সেট আপ করে রাখছিল PS5 এবং আমরা সেখানে খেলে আসলে দেখতেছিলাম যে আসলে এই ডিভাইসটা কেমন পাওয়ারফুল বা ব্যাকআপ কেমন, এবং আপনারা কিন্তু সবাই দেখতেছেন যে ডিভাইসটা কিন্তু PS5 এর সাথে কানেক্টেড। তো ওভারঅল আমি এই ইভেন্টটা অনেক বেশি এনজয় করলাম অ্যান্ড ইভেন্টে আমরা অনেক মজা টজা করলাম। অ্যান্ড থ্যাংকস টু এসিআই মোটরস আমার ইনভাইট করার জন্য অ্যান্ড প্রোডাক্টগুলো সব কিছু রিভিউ অ্যান্ড এক্সপিরিয়েন্স করে আমার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো ছিল প্রোডাক্টগুলোর ওপরে। প্রোডাক্ট আমার অনেক বেশি ভালো লাগছে বিকজ অনেক বেশি ইউজফুল, স্পেশালি আমাদের মতো গেমারদের জন্য যারা অনেক বেশি গেম খেলে বা দরকার হয় ব্যাকআপ ইলেকট্রিসিটি না থাকলে, যেহেতু বাংলাদেশে ইলেকট্রিসিটির ইস্যু আছে। সো অনেক ভালো একটা ইভেন্ট ছিল, অনেক এনজয় করছি।